ট্রামে চড়লেই পাবেন এক ফালির সুন্দরবনের আমেজ। বাঘমামা উঁকি মারতে পারে যখন তখন। বিপন্ন ট্রাম দাঁড়ালো বিপন্ন ম্যানগ্রোভের পাশে। হারিয়ে যাওয়া দুই সৈনিক মাথা তুলে দাঁড়াতে পারবে। শহরের কোন অতীতের কথা বলবে এই ট্রাম যাত্রা? কলকাতার রাস্তায় ঘুরছে এই ট্রাম। একেবারে বিনা পয়সায় এই ট্রামে চড়া যাবে, কোনো পয়সা লাগবে না। এই ট্রামের মধ্যেই সুন্দরবনের নানা দিক সম্পর্কে জানা যাবে। সুন্দরবনের লোককথা, সেখানকার মানুষের জীবনযাত্রা, সেখানকার লোকগান এই ট্রামে উঠলেই জানা যাবে। আসলে সুন্দরবন সম্পর্কে শহর কলকাতার মানুষের আকর্ষণ আরও বৃদ্ধির জন্যই এই উদ্যোগ। ট্রামে চড়ে সুন্দরবনকে বাঁচানোর ডাক। আসলে সুন্দরবনের সবুজকে, সুন্দরবনের ম্যানগ্রোভকে বাঁচানোর উদ্দেশ্যে এই ভাবনা। মেলবোর্নের ট্রাম কন্ডাক্টর রবার্তো আন্দ্রিয়া ও অস্ট্রেলিয়ার একটি প্রতিনিধি দল প্রতীকী টিকিটের মাধ্যমে যাত্রীদের শুভেচ্ছা জানাচ্ছেন। 30 বছর ধরে ট্রাম যাত্রা ট্রাম কেন্দ্রিক অনেক ধরনের সাংস্কৃতিক কাজ করে চলেছে। এই উৎসবে সুন্দরবন এবং কলকাতার জলবায়ু সংকট নিয়ে আলোচনাও চলছে। অস্ট্রেলিয়া থেকে আসা প্রতিনিধিরা প্রত্যেকেই চান তাই পরিবেশ রক্ষায় কলকাতায় ট্রাম চলুক তার নিজের ছন্দে। 4 দিন ধরে চলছে কলকাতা মেলবোর্ন ট্রাম যাত্রা। রাজ্য সরকারের একটি ট্রাম ভাড়া নিয়ে চালানো হচ্ছে উৎসবের 4 দিন। এই দিনগুলোতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গড়িয়া, এসপ্ল্যানেড, শ্যামবাজার রুটে বিশেষ ওই ট্রামটিতে বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন শহরের মানুষ। এই উৎসবে অন্যতম উদ্যোক্তা অস্ট্রেলিয়ার কন্ডাক্টর রবার্তো ডি আন্দ্রিয়া। কলকাতার বুকে ট্রাম নিজেও সংকটের মধ্যে পড়েছে। একাধিক রুটের ট্রাম বন্ধ, তবু অত্যন্ত পরিবেশ বান্ধব এই যান। ট্রামকে বাঁচিয়ে রাখার জন্য নানা চেষ্টা চালিয়ে যাচ্ছেন ট্রাম প্রেমীরা। পুরোদমে ফিরিয়ে আনার জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে। তো ট্রামটাকে নিয়ে যেন আমাদের রাজ্য সরকার ঠিক যেরকম ভাবে অস্ট্রেলিয়া তথা মেলবোর্নের লোকজনরা যেভাবে যে জিনিসটাকে নিয়ে ভাবে, ট্রামটাকে নিয়ে আজকে তাদের মধ্যে যে উন্মাদনাটা রয়েছে, সেই উন্মাদনাটাও যেন আমাদের মধ্যে থাকে, এটাই আমার বক্তব্য। মানুষে যোগাযোগকে প্রাধান্য দিয়ে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে বন্ধুত্বের পরিসর বিস্তৃত করার লক্ষ্যে ক্রমাগত কাজ চলছে। এ বিষয়ে 31শে মার্চ বিকেল 4:30 সুন্দরবন ও কলকাতার জলবায়ু সংকট নিয়ে সেমিনারের আয়োজন করা হয়েছে আইসিসিআর রবীন্দ্রনাথ টেগোর সেন্টার, সত্যজিৎ রায় অডিটোরিয়ামে। আমাদের উদ্দেশ্য হচ্ছে লেভেল ফিল তৈরি করা, সবুজের মানে ময়দান তৈরি করা, সবুজ শহর তৈরি করা। সেই উদ্দেশ্যে আমরা এই সুন্দরবন ট্রাম যাত্রা করেছি। এদিন এসপ্ল্যানেড ট্রাম টার্মিনাসে উৎসবের 4 দিন সন্ধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানেও উঠে আসবে সুন্দরবনের জীবন। প্রথম বাংলা ব্যুরো।